আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল নতুন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টির বানানোর প্রসেস একদমই ইজি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে। এখানে আমি নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে একটার বেশি লাগতে পারে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ। বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিও দিতে পারবেন। ঘি একটু বেশি দিতে হবে। ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে। এখানে আমার একটা বড় সাইজের ডিম সবে লেগে গেছে। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটে ডোটা একদম শক্ত হয়ে যাবে। দেখুন হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি অল্প অল্প করে নিয়ে এইরকম করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। আপনারা চাইলে আরো ছোট ছোট করতে পারেন। আমি এখানে 10টা মিষ্টি বানিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, পুড়ে তিতা হয়ে যাবে। এরকম সুন্দর কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 লিটার। এখন আমি নেড়েচেড়ে জাল করে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব, তাহলে অনেক সুন্দর কালার আসবে। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি চিনি হাফ কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন হাফ কাপ। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ হাই হিটে করে জাল করব 10 মিনিট। চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না। এখন আমি ঢেকে রাখবো। আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এইরকম করে যতবারই উতলে পড়ে যেতে লাগবে ততবারই ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এভাবে করে আমি 10 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। 5 মিনিটেই মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে। আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটম্বুর হয়ে গেছে আর সব মালাই সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিচ্ছি। আর উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু মালাই রোল মিষ্টি। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি হয়েছে। এভাবে করে আপনারা ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন মেহমানদারি করতে পারবেন। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মালাই রোল মিষ্টি। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।